বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার রাত ৯টা ২০ শপথ নেন তিনি। রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ গ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে ৯টায় করা হয়। রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ জন উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান। বাকি ৩ জন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় এদিন শপথ নিতে পারেননি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে ১৭ জন। এর আগে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের ১৬ উপদেষ্টার নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ.এফ. হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত সুপ্রতীপ চাকমা, সরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আ.ফ.ম. খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, ব্রতী প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও আলেম সমাজের প্রতিনিধি ফারুকী আজম। এছাড়াও রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে ডক্টর ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এবং বিমানবন্দরেই জানান, গত কয়েকদিনে দেশের মধ্যে সহিংসতা হয়েছে, সেগুলো ষড়যন্ত্র। এটাকে রোধ করতে হবে, তাদের লাঠিপেটা করলে হবে না। সহিংসতাকারীদের আইনের হাতে তুলে দিতে হবে, কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না। আজকে আমাদের গৌরবের দিন, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তিনি জানান, উনার ওপর আস্থা এবং বিশ্বাস রাখতে, কারো ওপর কোনো প্রকার হামলা করতে না, বিশৃঙ্খলা করা যাবে না। যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে তিনি এই দায়িত্বে থাকবেন না। কান্নাজড়িত কণ্ঠে ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা মনে করে জানান, দেশের প্রতিটি মানুষের মনে আবু সাঈদ গেঁথে আছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছে। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে। তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানিয়ে আশা ব্যক্ত করেন, তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।